ওকে গাইস, খেলা শুরু। 25,000 টাকা বাজেটে তিনটা স্মার্টফোন, আর এই তিনটা ফোন আমি চুজ করেছি স্মার্টফোনের তিনটা পিলারকে মাথায় রেখে। এক নাম্বার হলো ব্যাটারি লাইফ, 2 নাম্বার ক্যামেরা, 3 নাম্বার হলো পারফরমেন্স। আর আমার হাতে থাকা এই তিনটা ফোন আমি পার্টিকুলারলি একটা চুজ করেছি ক্যামেরার জন্য, আরেকটা চুজ করেছি ওভারঅল পারফরমেন্সের জন্য, আরেকটা আমি চুজ করেছি শুধুমাত্র গেমিং এর জন্য। আর এই তিনটা ফোন পেয়ে যাবেন বসুন্ধরা এমকে মোবাইল পয়েন্টস থেকে। শুধুমাত্র এই তিনটা ফোন না, আপনি যে কোনো ফোন চাইলে পারচেসও করতে পারবেন, এক্সচেঞ্জও করতে পারবেন মার্কেটের বেস্ট প্রাইসে। সবার প্রথমে সেকেন্ড হ্যান্ড মার্কেটে 25,000 টাকায় বেস্ট ক্যামেরা ফোন হইল পিক্সেল 7a। ফোনটার আগে ভালো দিকটা নিয়ে আলাপ করি। দেখেন, এটা ক্যামেরা কিন্তু খুবই ভালো। আপনি যদি আজকের মার্কেটে 25,000 টাকায় সেকেন্ড হ্যান্ড ফোন এইটা পারচেস করেন, আপনি লিটারালি স্যামসাং S23 আলট্রা লেভেলের ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন, নো ডাউট। সেলফি বলেন, মেইন লেন্স বলেন, দিনের আলোতে বা ভালো লাইটিং কন্ডিশনে একেবারে টপ নচ একটা পারফরমেন্স আপনাকে ডেলিভার করবে। ইনফ্যাক্ট আপনি যদি রাতের বেলাতেও তুলেন, আপনাকে খুব ঘুটঘুটা অন্ধকারেও এটা কিন্তু মোটামুটি একটা ভালো ছবি আপনাকে ডেলিভার করতে পারবে। ভিডিও কোয়ালিটিও বেশ ভালো। যারা আমার মতো টকিং হেড ভিডিও বানান, তারা চাইলে এইটা দিয়ে আপনাদের কাজটা সারাই নিতে পারবে। ক্যামেরা একেবারে বস লেভেলে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, দাম কিন্তু আপনি 25,000 টাকা দিচ্ছেন, সো এটা থেকে আপনি কোনোভাবে লাখ টাকার পারফরমেন্স আশা করেন না। এবার এই ডিভাইসে কিছু নেগেটিভ ব্যাপার বলি। দেখেন, এটার ব্যাটারি লাইফ অতটা ভালো না। আপনি এই ফোনটা ইউজ করলে আপনার অবশ্যই আরেকটা সেকেন্ডারি ডিভাইস থাকাটা একেবারে বাধ্যতামূলক। পারফরমেন্সটাও ভালো না। ইনফ্যাক্ট আমি গু লেভেলের বলতে পারি যদি আপনি গেমিং চিন্তাটা করেন। তবে ইয়েস, জাস্ট ডে টু ডে টাস্কের জন্য ইটস প্রিটি গুড। তবে গেমিং এর জন্য একেবারে গু লেভেলের একটা ফোন। আর অনেকের কমপ্লেন থাকে যে নেটওয়ার্ক ইস্যু আছে গুগল পিক্সেল ফোনে। তবে এই ফোনটা আমি পার্টিকুলারলি অনেকদিন ইউজ করেছি, গুগল পিক্সেল 7 পার্টিকুলারলি। তবে এইটাতে আমি নেটওয়ার্ক ইস্যু দেখি নাই। এমকে মোবাইল পয়েন্টস থেকে যারা পারচেস করবেন, তারা যদি কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যু পান, আপনারা চাইলে ব্যাক করে নতুন একটা ইউনিট নিতে পারবেন। নিও 7 Pro। আপনারা যারা পারফরমেন্সের যে একটা ফোন খুঁজছেন, ক্যামেরাটাও ভালো, তবে পারফরমেন্সের জন্য যারা ফোন খুঁজছেন পার্টিকুলারলি এই একটা বাজেট সেগমেন্টে, এইটা কিন্তু আপনাকে বেস্ট অফ দ্য বেস্ট ডেলিভার করবে। পাবজি লেভেলের যতগুলো গেম রয়েছে আপনি আরামসে চাইলে আইকন নিও 7 Pro তে খেলতে পারবেন। আপনারা কোনো ধরনের প্যারা দিবে না, দ্যাটস ফর শিওর। তবে হ্যাঁ, গেনশন ইম্প্যাক্ট বা ওই লেভেলের যতগুলো গেম আছে লাইক ওয়েদারিং হার্টস, এইটা কিন্তু হ্যান্ডেল করতে পারবে না, জাস্ট জানাই রাখলাম। তবে বাংলাদেশে তো ম্যাক্সিমাম আসলে পাবজি পর্যন্ত খেলে, সো পাবজির জন্য ইটস এ বস ফোন। দেখেন, পারফরমেন্স স্ট্যাটিক ডিভাইস হিসেবে চুজ করলাম, দ্যাট ডাজন্ট মিন যে এটা ক্যামেরাটা খারাপ। ক্যামেরাও খুবই ভালো। যারা টকিং হেড ভিডিও বানান বা আদার্স পারপাসে আপনারা ক্যামেরাটা ইউজ করতে চান, এখানেও আপনাকে ভালো সাপোর্ট দিবে। তবে জাস্ট পিক্সেল 7 এর মতো সাপোর্ট দিবে না এইটাই। আরেকটা পিলার হলো ব্যাটারি লাইফ। ব্যাটারি লাইফটাও ভালো পাবেন। আপনি সিঙ্গেল ডিভাইস হিসেবে এটারে ইউজ করতে পারবেন। ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি লাইফ সব কিছুর জন্য পিক্সেল 7 এর মতো লিমিটেশন এই ফোনটাতে নাই। 3 নাম্বার ফোন আমার ফেভারিট অ্যাজ এ অলরাউন্ডার ফোন হিসেবে আমি চুজ করেছি নাথিং ফোন 2a। নাথিং ফোন 2a থেকে আপনি পিক্সেল 7 এর মতো ক্যামেরা পারফরমেন্স পাবেন না, আবার আইকন নিও 7 Pro লেভেলের পারফরমেন্স পাবেন না। তবে আমি যদি অ্যাজ এ হোল চিন্তা করি, এইটা পিক্সেল 7a থেকে পিছিয়ে থাকলেও ক্যামেরাতে আইকন নিও 7 Pro থেকে ক্যামেরাতে ভালো, আবার পারফরমেন্স এটা থেকে পিছিয়ে থাকলেও পারফরমেন্সে পিক্সেল 7a থেকে নাথিং ফোন 2a ব্যাটার। এবং স্মার্টফোনের আরেকটা পিলার, তা হলো ব্যাটারি লাইফ। ভাই, এটা ব্যাটারি লাইফ একেবারে জুস লেভেলের। এবং আমি যদি পারফরমেন্সটা দেখি, ডে টু ডে টাস্কের জন্য ইটস এ ভেরি গুড ডিভাইস। ইনফ্যাক্ট আপনি চাইলে হালকা পাতলা গেমিং করতে পারবেন, 60 FPS চাইলে আপনি পাবজিও খেলতে পারবেন। তবে পাবজির জন্য এটা আমি কোনোভাবে রিকমেন্ড করবো না। সর্বোচ্চ আপনি ফ্রি ফায়ার ধুমাইয়া খেলতে পারবেন। আর ডে টু ডে টাস্কে এইটা আপনাকে খুব স্মুথ একটা ফিলিং দিবে। ইনফ্যাক্ট পিক্সেল 7a বলেন, আইকন নিও 7 Pro থেকেও ব্যাটার দিবে, যদিও বা পারফরমেন্সে এটা থেকে পিছিয়ে থাকবে। তবে পারফরমেন্সটা ভালো দিবে, কারণ হলো এটার ইউআই। নাথিং এর ইউআই আসলে একেবারে জুস লেভেলের। আমার কাছে আজকাল আসলে স্যামসাং ইউআই, দেন হলো OnePlus এর ইউআই এর পর আমার আজকাল সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে নাথিং এর ইউআইটা। এবার ক্যামেরা পারফরমেন্স নিয়ে একটু আলাপ করি। দেখেন, ভালো লাইটিং কন্ডিশনে সব ফোনই ভালো সার্ভ করে, এইটাও তাই, এটার ক্ষেত্রেও তাই। জাস্ট রাতের বেলাতে গিয়ে একটু সাফার করবে, তবে খুব বেশি সাফার করবে ব্যাপারটা এমন না। রাতের বেলাতেও আপনাকে সাপোর্ট দিবে, তবে পিক্সেল 7a এর মতো দিবে না, এইটাই। আর এই ফোনের আরেকটা স্পেশাল ব্যাপার হলো, ভাই এইটা কিন্তু অনেক আই ক্যাচি একটা ফোন। এই ডিজাইন নিয়ে আপনি যেখানেই যান না কেন, মানুষ তাকায় থাকবে। হ্যাঁ, আইফোনের লোগোর মতো তাকায় থাকবে না, সাপটি লুক আপনারা দিবে না। তবে এইটার লুক না আসলে জোস। আমার পছন্দ হচ্ছে, আমি জানি অনেকের এটা পছন্দ না, তবে আমার পছন্দ হচ্ছে। ভিডিও এখানে শেষ করলাম।
এই রিলেটেড ভিডিও, বিভিন্ন বাজেট সেগমেন্টের ভিডিও আরও চাইলে কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট কি ভিডিও নিয়ে আসবো ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।